কমবখত নামাজে বলছে ওয়ালা আলে মুহাম্মদ, আর নামাজ থেকে বেরিয়ে বলছে না এদের উপরে সাহাবা। এরা কত বড় জালেম জাহান্নামার কীট। হ্যাঁ, একটা একটা পাই টু পাই যে মোল্লারা রেওয়াজ দিয়ে গেছে, মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোরআন ও হাদিসের আলোকে এত সহজে ঢুকবে না, 2-4 বার শুনতে হবে নামাজের টপিক। জি জাকাত, জাকাত, এই জাকাত আসলে সালাত বোঝে না তো সে জাকাত কি করে বসবে? হ্যাঁ, আমার নবীকে আল্লাহ কি বলছেন? আমার নবীকে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। ভাই ওদিকে থাক আর এদিকে লক্ষ্য রাখো, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি। ওদিকেও নেন নিশ্চুপ আওয়াজে, আর কানটা রাখবেন এদিকে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, সবাইকে দেবে, কেউ কারুর দিকে দেখবেন না, খালি কথা দিকে লক্ষ্য রাখুন। ইন্নাকা লা মিনাল মুরসালিন, মোল্লারা বলছে মরণের সময় ইয়াসিন পড়ে কানে করে ইয়াসিন পড়বি যাতে তার মরণটা আযাবটা লাঘব হয়। দূর কমবখত। হ্যাঁ, ইয়াসিনের মানে বোঝে না, মরণের সময় এই মোল্লার কথা ইয়াসিন পড়তেছে। জি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাক তার নবীকে বলছেন হে ইয়াসিন, ইয়াসিন মানে হে সরদার, হে সৈয়দ। আল্লাহ যাকে সরদার বলে মেনে নেয়, ভাই সরদারকে যে মানে সে নিচে, যে যাকে সরদার বলে সে উপরে। খুদ আল্লাহ বলছে হে মুহাম্মদ আপনাকে আমি সরদার বানালাম, হে সরদার। জোরে বলেন। আল্লাহ নবীকে সরদার বলছেন, আল্লাহ নবীকে সরদার বলছেন হে সরদার। আল কোরআনিল হাকিম, হিকমত ওয়ালা কোরআনের কসম। আল্লাহ কোরআন নাজিল করেছে হিকমত ওয়ালা। হিকমত মানে লজিক ওয়ালা, দর্শন ওয়ালা। তাহলে দর্শন লজিক মানতে যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা কোরআন বুঝতে পারবে, না হলে নড়চড়। কোরআন সবাই বুঝতে পারবে না, আর কোরআন সকলের জন্য নয়। কারণ অনুনাজিলু, সূরা ইসরাঈল আছে, অনুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। অনুনাজিলু মিনাল কোরআন, নিঃসন্দেহে আমি কোরআন হতে নাজিল করেছি, নিঃসন্দেহে আমি কোরআন নাজিল করেছি। মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন, মুমিনদের জন্য শিফা নিরাময়, পিপাসা নিবারণ এবং নিবারণ কি বলে রহমত রয়েছে। তাহলে কোরআন কার জন্য রহমত? মুমিনদের জন্য। কোরআন কার জন্য শিফা? মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। যারা মাইয়াতের নামাজে প্রমাণ দেয় আমরা ঈমানদার নয়, তাহলে কোরআন তাদের জন্য নয়। তাহলে ওদের জন্য কি? ওয়ালা ইয়াদিস জালিমিনা ইল্লা খাসারা, জালেমদের জন্য কোরআন ক্ষতি ছাড়া কিছু নাই। হায় হায় হায়, যারা জালেম ঈমানদার নয়, মানে ঈমান ব্যতীত যারা আছে এরা জুলুমকারী জালেম, আহলে বাইতের উপর জুলুম করছে, হক জেনেও হককে মানে না, যাদের বদলতে দুনিয়া চলছে। ও ভাইজান, আপনার জমিনে কেউ যদি চাষবাস করে খায়, আবার আপনাকেই বলে যে ভারী তো তুই 5 কাঠা দিয়েছিস চাষ করে খায়, এত বড় কথা বলছিস, আপনি জীবনে পড়ে আছে করে খাপ, ফের আপনাকে ঘুরিয়ে নাক দেখায়। বলুন এর থেকে বড় জালেম কেউ হবে? হ্যাঁ, তা আমার এই জমিন, এই যে আল্লাহ পাকের জমিন, এই জমিন কার নামে? হ্যাঁ, মা ফাতেমার নামে তো আছে। এর বাপকে? হ্যাঁ, আমার নবী আলীকে বলছি আবু তোরাব, মাটির বাপ। তো জমিনটাই তো মাটি, মাটি না হলে চাষ হয় না, মাটি না হলে কবর হয় না। হারামখোর আলীর দুশ্মন মরে গেলে মাটিতে কবর নেবে, আবার চাষ করে খাচ্ছে, এর উপরে ঘর করে আছে, এর উপরে চলাফেরা করছে। অতএব এর বাপ হলো আলী। অতএব আলীকে আবার বলছে 4 নম্বরে। আলী আবার কি ফজিলত? ওর থেকে বড় ফজিলত সাহাবাদের। তাহলে এই কমবখত জালেমদের জন্য কোরআন নয়, এরাই হলো জালেম। যার জমিনে খায়, যার জমিনে থাকে, তাকেই রাখে পেছনে। নামাজে কি পড়ছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মদ।
ঠিক বলছি? ভুল কেন? আলী পেছনে, হোসেন পেছনে, ফাতেমা পেছনে, আবু বকর আগে, উমর আগে, উসমান আগে, আলী 4 নম্বরে, এরা 3 নম্বরে। তাহলে সাহাবাদের মর্যাদা আলী থেকে বেশি, যারা আগে থাকে। তাহলে তারা যখন সাহাবা, তাহলে আওলাদে নবীর পরে সাহাবাদের নাম আসবে, নবীর আওলাদের নাম আসবে কেন? এই জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আসহাবে মুহাম্মাদ বলো। হ্যাঁ, হবে না? কমবাকাত নামাজে বলছে ওয়ালা আলে মুহাম্মদ, আর নামাজ থেকে বেরিয়ে বলছে না এদের উপরে সাহাবা। এরা কত বড় জালেম, জাহান্নামের কীট। হ্যাঁ, একটা পাই টু পাই যে মোল্লারা রেওয়াজ দিয়ে গেছে, মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। কোরআন ও হাদিসের আলোকে সমাজে চলছে একটা আলাদা কথা, কিন্তু কোরআন ও হাদিসের আলোকে মুমিন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল। ভেবে দেখুন, আর একটাও কথা আমার বাপের তরফ থেকে না, আমার তরফ থেকে না, সব কোরআন হাদিসের উপর দিয়ে বলছি। আপনারা বিভিন্ন বক্তার ওয়াজ শুনেছেন, দেখবেন কাহানি জুড়ে দেয়, কানে হাত দিয়ে সুর লাগায়। আরে কোরআন থাকলে তো বলবে। ওরা তো জানে বাম্মা মরে গেলে পড়ে বসে দেবো তারাবির নামাজে, আর নামাজে কোরআন পড়বো, বাকি আর কোরআনের ওয়াজ নেই। যা বলবে কাহানি, কেসা, ওয়াকিয়া, ইমামে আজম, এইসব ওয়াজ। সাহাবা, আহলে বাইত নেই, কোরআন নেই। আর ওদেরই দল বেশি ভাই। ওল হবে একটা, বিজি হয় তার শখানেক, তাই না? এরা হলো সব বিজি, খেলেই গলা ফুলে ঢোল। হ্যাঁ, সমাজের অবস্থা এরকম হচ্ছে। খারাপ লাগছে নাকি ভাই?